লিখে রাখো সে কখনো পরিবর্তন হবে না। তো এই জাতীয় সেন্টেন্স গুলোকে আমরা ইংলিশে কিভাবে বলি? আমরা কিন্তু এই জাতীয় অনেক কথা বলি বাংলাতে, যে লিখে রাখো সে তোমার কথা কখনো শুনবে না, লিখে রাখো সে মিথ্যা বলছে, লিখে রাখো সে আসবে না। সো অনেক বলি, তাই না, আমাদের ডেইলি লাইফে। সেটার ইংলিশটা আসলে কি হবে? দ্যাটস দ্য কোয়েশ্চেন। ওয়েল, যদি আমরা সেন্টেন্সটাকে আরেকবার দেখি, লিখে রাখো সে কখনোই পরিবর্তন হবে না। এবার আমরা সেন্টেন্সটাকে ভেঙে ভেঙে শিখবো। সো লিখে রাখো, এটার ইংলিশটা তাহলে কি হবে? লিখে রাখো রাইট দিয়ে হবে? নো, রাইট দিয়ে হবে না, নট এট অল। সো আপনাকে বলতে হবে মার্ক, MARK, মার্ক। মার্ক মাই ওয়ার্ডস, এই মার্ক মাই ওয়ার্ডস মানে হচ্ছে যে লিখে রাখো। অলরাইট, সো আপনি এটাকে মুখস্থ করে ফেলবেন ডিরেক্টলি, যে মার্ক মাই ওয়ার্ডস। তো সে কখনো পরিবর্তন হবে না। ইংলিশ কি? হি উইল, হি উইল হিল, হিল, হিল নেভার চেঞ্জ। সো মার্ক মাই ওয়ার্ডস, হিল নেভার চেঞ্জ। লিখে রাখো সে কখনো পরিবর্তন হবে না। অলরাইট, সো লিখে রাখো সে মিথ্যা বলছে, এটা ইংলিশ তাহলে কি হবে? একই স্ট্রাকচার, মার্ক মাই ওয়ার্ডস, মার্ক, মার্ক মাই ওয়ার্ডস, হি ইজ লাইং, সে মিথ্যা বলছে। অলরাইট, সো লিখে রাখো সে আসবে না, তাহলে কি হবে? মার্ক মাই ওয়ার্ডস, she won't come, mark my words, she won't come, সে আসবে না। আর কি বলতে পারি? যে লিখে রাখো সে তোমার কথা কখনো শুনবে না। সো একই স্ট্রাকচার, mark my words, কি হবে বলেন তো? he'll never listen to you, he'll never listen to you, so he'll never listen to you, mark my words, he'll never listen to you, সে কখনোই তোমার কথা শুনবে না। অলরাইট, সো এই ধরনের সেন্টেন্স গুলোকে আপনি তাহলে ইংলিশে কিভাবে বলবেন, আই হোপ আপনি জেনে গিয়েছেন। আপনি আরো অনেকগুলো এক্সাম্পলস, অনেকগুলো সেন্টেন্স এই স্ট্রাকচারটাকে ইউজ করে কমেন্ট বক্সে লিখে ফেলুন, আর আমাকে জানান আপনি আপনার ডেইলি লাইফে ইউজ করতে পারবেন কিনা। অলরাইট, সো catch you in the next class. Bye.